ইন্ডিয়ানদের এবার ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নিরাপত্তাজনিত অবস্থায় প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলায় সব প্রকার ভিসা এবং কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। প্রসঙ্গত বলি, সোমবার 2রা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সরকারি হাই কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠন। অফিসের সামনে ব্যারিকেড ভাঙচুর করা হয়, ছিঁড়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকাও। ইতিমধ্যেই বাংলাদেশে থাকা ভারতের দূত প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেখানে ভারতের বিক্ষোভ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয় বলে সূত্রের খবর। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে মৌলবাদী আখ্যায়িত করে জুতো পেটা সহ আগুন দিয়ে কুশপুত্তলিকা পোড়ানো দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে চলছে হিন্দুদের ওপর আক্রমণ, ঘরবাড়ি, মঠ, মন্দির জ্বালিয়ে দেওয়া সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের হত্যার পাশাপাশি বাংলাদেশের হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যে মামলায় গ্রেফতার করার প্রতিবাদে মোহাম্মদ ইউনুসকে জুতো পেটা করে কুশপুত্তলিকা পোড়ানো হয় বিলোনিয়ার হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে। হিন্দু সনাতনী সমাজের নাগরিকরাই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ থেকে স্লোগান ওঠে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের ওপর আক্রমণ মানছি না। অবিলম্বে হিন্দুদের ওপর ও বিভিন্ন মন্দিরের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, অন্যথায় হিন্দু সনাতনীরা অন্য পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আর সম্ভবত এইসব কারণেই এই সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক নতুন করে বলা যেতে পারে তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি জবে থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং তারপর অগস্ট মাসে তিনি যখন ভারতে শরণাপন্ন হন, সেই থেকে মোহাম্মদ ইউনুস তিনি সরকার গঠন করেছেন, একটি অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে। কিন্তু বিগত 3 মাসে যে ধরনের খবর আমরা বাংলাদেশ থেকে বারবার পাচ্ছি বা যে ধরনের গতি প্রকৃতি আমরা দেখছি বাংলাদেশের রাজনীতির, তার ফলে তার একটা ডিরেক্ট প্রতিফলন ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে তো বটেই পড়েছে। এবং এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কেন বলছি আমরা এই কথাটা? কারণ বাংলাদেশে ভারতীয় যে রাষ্ট্রদূত রয়েছে, প্রণয় ভার্মা, হাই কমিশনার রয়েছেন, তাকে কিন্তু তলব করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। আজ তাকে তলব করা হয় এবং বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতবর্ষকে অফিশিয়ালি তাদের যে প্রোটেস্ট, সেটা কিন্তু জানানো হয়েছে। কেন, কি বিষয় বাংলাদেশ এই মুহূর্তে প্রোটেস্ট করছে? আপনারা জানেন, বাংলাদেশের বিষয় নিয়ে বিশেষ করে ইসকন এবং চিন্ময় কৃষ্ণ দাসের যে অ্যারেস্ট, সেটাকে নিয়ে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ উত্তাল। বিশেষ করে হিন্দু সংগঠনগুলি এবং দেশের যে দল ক্ষমতায় রয়েছে কেন্দ্রে, বিজেপি, তাদের নেতৃত্ব, তারা খুবই ভোকাল হয়েছে পুরো বিষয়টি নিয়ে। এবং ত্রিপুরা একটি বিজেপি শাসিত রাজ্য, যার বেশ লম্বা বাংলাদেশ বর্ডারও রয়েছে, একটি বর্ডারিং স্টেটও বটে। সেখানে যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস রয়েছে বাংলাদেশের, তার বাইরে একটা বিক্ষোভ কর্মসূচি হয় এবং সেখানে কিন্তু ত্রিপুরার যারা তাবড় বিজেপি নেতা রয়েছেন, তারাও কিন্তু যোগ দিয়েছিলেন। কিন্তু গতকাল যে ঘটনাটি ঘটে ত্রিপুরায়, সেই ঘটনাটা সোমবার দিন যে ঘটনা ঘটে, যে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয় একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে, সেখানে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা, সেটাকে কিন্তু জ্বালানো হয় এবং তার সঙ্গে সঙ্গে যে ফেস্টুন ছিল বা যে ব্যানার ছিল অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসের বাইরে, সেইগুলিকেও ভেঙে দেওয়া হয়। এর ফলে বাংলাদেশ কিন্তু এটার একটা প্রতিবাদ জানিয়েছে আজকে। তারা মনে করছে যে কিছুদিন আগে কলকাতায় যে ডেপুটি হাই কমিশনার অফিস ছিল, তার বাইরে শুভেন্দু অধিকারী নিজে একটি প্রতিবাদ সভা করেন, সেখানে একজন পুলিশ অফিসার, কলকাতা পুলিশের, তিনি আহত হন। এই দুটি ঘটনাকে বাংলাদেশ যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা মনে করছে যে তাদের যারা ডিপ্লোম্যাটরা ভারতবর্ষে এই মুহূর্তে রয়েছেন, তাদের সুরক্ষা নিয়ে, তাদের সেফটি এবং সিকিউরিটি নিয়ে তারা যথেষ্ট শঙ্কিত। সেটাই তারা ভারতবর্ষকে জানাতে চান। যদিও গতকালকে আগরতলার যে ঘটনা, সেই ঘটনাটা হওয়ার কিছুক্ষণের মধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রক তারা কিন্তু আক্ষেপ এবং তারা দুঃখ প্রকাশ করে একটি স্টেটমেন্ট তারা দিয়েছিলেন যে এরকম ঘটনা কাম্য নয় এবং তারা চাইবেন না কখনোই এরকম ধরনের ঘটনা হোক এবং তারা ফুল সেফটি এবং সিকিউরিটি এনশিওর করবেন ডিপ্লোম্যাটদের। কিন্তু যেটা জানা গেল
যে গতকাল এই ঘটনাটার দুঃখ প্রকাশ করার পরেও আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশে ভারতীয় যে হাই কমিশনার রয়েছেন, যে দূত রয়েছেন, রাষ্ট্রদূত, তাকে আজ সমন পাঠানো হয়েছে, তাকে তলব করা হয়েছে এবং তিনি বিদেশ মন্ত্রকে গেছেন এবং তাকে অফিসিয়ালি বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে যে প্রতিবাদ সেটা করা হচ্ছে। সুতরাং বলা যেতেই পারে বিগত 3 মাসে একের পর এক চিন্ময় কৃষ্ণদাস এবং ইসকনের ঘটনাকে নিয়ে বা বারবার হিন্দু যে সমাজ রয়েছে, যে মাইনরিটি কমিউনিটি রয়েছে, তাদের ওপর বা পরিবারের ওপর, হিন্দু পরিবারগুলির ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছে, সেটা রাজনৈতিক কারণেই হোক বা ধর্মীয় কারণেই হোক, এর ফলে কিন্তু ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ভারত নিজের যে ডিপ্লোম্যাটিক কানেকশনস বাংলাদেশের সাথে এই মুহূর্তে সেটাকে অনেকটা স্কেল ডাউন করে নিয়েছে। আপনারা জানেন যে ধরনের একটা অস্থির পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল আগস্ট মাসে শেখ হাসিনা তার পদত্যাগ করে ভারতবর্ষে চলে আসার পর, সেই সময়টাতে যখন খুব একটা পুলিশ প্রশাসন বলে কিছু ছিল না, বেশ কয়েক ঘন্টা মানে 72 ঘন্টা পর্যন্ত সরকার বলে কোনো জিনিস ছিল না, সেই সময় ভারতীয় যারা ডিপ্লোম্যাটস বাংলাদেশে কাজ করছিলেন, যাদেরকে পোস্টিং ছিল, তাদের সুরক্ষা নিয়ে ভারতের মনেও আশঙ্কা ছিল এবং তার ফলে তড়িঘড়ি ভারত তার হাই কমিশন অফিস থেকে বেশিরভাগ স্টাফ, দূতাবাস থেকে বেশিরভাগ স্টাফ এবং ডিপ্লোম্যাট তাদেরকে কিন্তু সরিয়ে আনে এবং একটা মিনিস্কিউল খুব কম মাত্রায় কিছু ডিপ্লোম্যাট এবং দূতাবাসে রেখে দেওয়া হয় এবং যার মধ্যে অবশ্যই ছিলেন ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে প্রণয় বর্মা, তিনি থেকে যান, যাতে এই ডিপ্লোম্যাটিক যে চ্যানেল, যে কথাবার্তা, সেটা চালানো সম্ভব হয়। সুতরাং এই মুহূর্তে ভারতবর্ষের সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, ভারত মনে করছে যেহেতু ওখানে কোনো স্থায়ী সরকার নেই, যেহেতু কোনো নির্বাচন এই মুহূর্তে হয়নি এবং যে ইন্টারিম বা অন্তর্বর্তী সরকার রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারটা একেবারেই ক্ষণস্থায়ী একটা টেম্পোরারি সরকার, সেই সরকারের কোনো খুব একটা ম্যান্ডেট নেই, তার একটাই ম্যান্ডেট খুব শীঘ্র সংস্কার করে নির্বাচন করা। তাই ভারতবর্ষ মনে করছে যতদিন না কোনো নির্বাচিত সরকার বাংলাদেশের বুকে আসছে, ততদিন তারা একটা খুব একটা লো লেভেল, একটা স্কেল ডাউন, একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখবেন। আর তার সাথে সাথে ভারতের তরফ থেকেও কিন্তু এই কয়েকদিন আগেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে আরেকবার একটা স্টেটমেন্ট জারি করে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, যেভাবে ইসকনের একজন সাধুকে অ্যারেস্ট করা হয়েছে, এই বিষয়টাকে যেন গুরুত্ব দিয়ে দেখা হয়, যেন সঠিক বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে সঠিক বিচার করা হয় এবং তাদেরকে তাদের ধর্মের ভিত্তিতে যেন কোনো রকমভাবে নিগৃহীত না হতে হয়। এটা কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আবেদন ভারতবর্ষ রেখেছে। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যেতেই পারে যে এই শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এই মুহূর্তে বলা যেতে পারে একেবারে তলানিতে এসে ঠেকেছে। দুটি দেশ আপাত দৃষ্টিতে তারা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিশেষ করে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং যখন নরেন্দ্র মোদী এখানে ক্ষমতায় রয়েছেন, এই দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো এবং এর আগেও যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখনও কিন্তু শেখ হাসিনার সাথে কংগ্রেসের ভালো সম্পর্ক। প্রণব মুখোপাধ্যায় যে প্রাক্তন আমাদের মন্ত্রী, ফিনান্স মিনিস্টার ছিলেন, তার তত্ত্বাবধানে একটা সময় ঐতিহাসিকভাবে শেখ হাসিনা, এই হাসিনা পরিবার যেটাকে বলা যেতে পারে বঙ্গবন্ধুর পরিবারকে, যখন বঙ্গবন্ধুর হত্যা হয় ঢাকাতে, তখন তার পরিবারকে, বিশেষ করে শেখ হাসিনাকে বিদেশ থেকে নিয়ে এসে ভারতবর্ষে কিন্তু আশ্রয় দেওয়া হয়েছিল। সুতরাং এই ঐতিহাসিক কানেকশনগুলো তো রয়ে গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।